গাজায় চলমান সংঘর্ষে ২ মিলিয়নেরও বেশি মানুষ খাদ্য ও অন্যান্য জরুরি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনীর অব্যাহত আক্রমণ এবং ত্রাণ সহায়তা বন্ধ হওয়ার কারণে পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠেছে। বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে জানিয়েছে, ত্রাণ সহায়তা বন্ধ থাকায় গাজায় কিছুদিনের মধ্যেই খাদ্য সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে। গত ২ মার্চ যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী গাজায় পুনরায় হামলা শুরু করে, যার ফলে খাদ্য, চিকিৎসা সরঞ্জাম এবং অন্যান্য অত্যাবশ্যক জিনিসের অভাব দেখা দিয়েছে। এতে গাজার জনগণের অবস্থা আরও কঠিন হয়ে পড়েছে। WFP সম্প্রতি সতর্ক করে জানিয়েছে, গাজায় খাদ্য সরবরাহের শেষ মজুতও প্রায় ফুরিয়ে আসছে এবং ত্রাণের অভাবে হাজার হাজার মানুষ সহায়তা থেকে বঞ্চিত হতে পারে। এক বিবৃতিতে তারা জানায়, শেষ খাবারের মজুত গাজাবাসীর রান্নাঘরে পৌঁছে দেওয়া হয়েছে এবং এই খাবারগুলো আগামী কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে। এমন পরিস্থিতিতে গাজার সঙ্গে সংহতি জানিয়ে তেল আবিব সহ বেশ কয়েকটি বড় শহরে দেখা যায় ইসরায়েলিদের বিক্ষোভ সমাবেশ। এ সময় কেউ কেউ IDF-এর হামলায় নিহত শিশুদের ছবি হাতে বিক্ষোভে অংশ নেন। কোনো বিক্ষোভকারীদের হাতে দেখা গেছে নবজাতকের প্রতীকী অবয়ব। কেউ কেউ আবার লাল রঙে রাঙানো ইসরায়েলি পতাকা হাতে বসেছিল রাস্তায়। সাধারণ জনগণ গাজাবাসীর পক্ষে বিক্ষোভে নামলেও প্রতিনিয়ত ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় গাজার বিভিন্ন স্থানে নিহতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, ইসরায়েলি হামলায় গাজার শহর সাবরাপাড়ায় ৪ জন নিহত হয়েছে এবং ৩০ জনেরও বেশি লোক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। সর্বশেষ খবর অনুযায়ী গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান চলাকালীন ৪৫ জনের মৃত্যু হয়েছে এবং যুদ্ধের ফলে নিহত ফিলিস্তিনের সংখ্যা ৫১,৪৩৯ জনে পৌঁছেছে। আহত হয়েছে ১,১৭,৪১৬ জন। মধ্য গাজার দেইর আল বালাহর সাবরা এলাকায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের ১০ জন নিহত হয়েছে এবং আরও বহু মানুষ আহত হয়েছে। রাফা ও নুসেইরা শরণার্থী শিবিরের মতো এলাকায় তীব্র হামলা চলতে থাকায় হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। এই পরিস্থিতির মধ্যে গাজার খাদ্য সংকট আরও তীব্র হয়ে উঠেছে এবং জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলো উদ্বেগ জানাচ্ছে। এদিকে গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের সর্বাত্মক অভিযানে গাজায় বহু মানুষের প্রাণহানি হয়েছে এবং প্রায় ১ মাস আগে আবারও হামলা শুরু হলে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বাহিনী যুদ্ধবিরতির পরও পুনরায় হামলা চালাতে শুরু করেছে, যা আন্তর্জাতিক স্তরে তীব্র সমালোচনার মুখে পড়লেও থামছে না তাদের নৃশংসতা। এমন পরিস্থিতিতে যদি কোনো জরুরি ব্যবস্থা না নেওয়া হয়, তবে গাজার অবরুদ্ধ জনগণ আরও ভয়াবহ দুর্ভিক্ষের শিকার হতে পারে।